আমি নিজেকে অত্যন্ত কৃতজ্ঞ মনে করছি আজকের এমন একটা মহতী অনুষ্ঠানের অতিথি হিসেবে আসতে পেরে। সুনীলের যে কবিতাটা আবৃত্তি করছি হঠাৎ মীরার জন্যে, এটা সবারই জানা একটা কবিতা। তবে কবিতাটা আবৃত্তির আগে একটা কথা না বললেই নয়। মীরা বিষয়ক কবিতা যখন আমরা পড়ি তখন আমি জানি না আপনাদের কি অনুভূতি হয়। মীরাকে আমি ঈর্ষা করা শুরু করি। সুনীল এত ভালোবেসে কেমন করে মীরাকে কথাগুলো বলেছিল, একটা নয়, দুটো নয়, ৭০টি কবিতা। মীরার হিংসা পর্ব এখানেই রাখলাম, দেখি কবিতাটা আবৃত্তি করার চেষ্টা করি। বাস স্টপে দেখা হলো ৩ মিনিট, অথচ তোমায় কাল স্বপ্নে বহুক্ষণ দেখেছে ছুরির মতো বিধে থাকতে সিন্ধু পারে, দিক চিহ্নহীন 52 তীর্থের মতো এক শরীর। হাওয়ার ভেতরে তোমাকে দেখেছি কাল স্বপ্নে, নীরা ঔষধি স্বপ্নের নীল দুঃসময়ে। দক্ষিণ সমুদ্র দ্বারে গিয়েছিলে কবে, কার সঙ্গে? তুমি কি আজই ফিরেছ? স্বপ্নের সমুদ্র সে কি ভয়ঙ্কর, ঢেউহীন, শব্দহীন, যেন ৩ দিন পরেই আত্মঘাতী হবে। হারানো আংটির মতো দূরে তোমার দিগন্ত, 2 উরু ডুবে গেছে নীল জলে। তোমাকে হঠাৎ মনে হলো কোনো জুয়ারির সঙ্গিনীর মতো, অথচ একলা ছিলে। ঘোরতর স্বপ্নের ভিতরে তুমি একা। 1 বছর ঘুমাবো না। স্বপ্ন দেখে কপালের ঘাম ধরে মুছে নিতে বড় মূর্খের মতন মনে হয়, বরং বিস্মৃতি ভালো। পোশাকের মধ্যে ঢেকে রাখা নগ্ন শরীরের মতো লজ্জাহীন। আমি 1 বছর ঘুমাবো না। 1 বছর স্বপ্নহীন জেগে 52 তীর্থের মতন তোমার ও শরীর ভ্রমণে পুণ্যবান হব। বাসের জানালার পাশে তোমার সহাস্য মুখ। আর যাই, বাড়িতে আসবেন। রৌদ্রের চিৎকারে সব শব্দ ডুবে গেল। একটু দাঁড়াও, কিংবা চলো লাইব্রেরির মাঠে। বুকের ভেতরে কেউ এই কথা বলেছিল। আমি মনে পড়া চোখে সহসা হাতঘড়ি দেখে লাফিয়ে উঠেছি। রাস্তা, বাস, ট্রাম, রিক্সা, লোকজন ডিগবাজির মতো পার হয়ে কেমন ওরাং ওটাং 4 হাত পায়ে ছুটে পৌঁছে গেছি অফিসের লিফটের দরজায়। বাস স্টপে 3 মিনিট।